করে শুধু সাজিয়েছে দেখো, চারপাশটা সবুজে সবুজ, দারুণ দারুণ দারুণ। অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে, নয় একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে। ভাবলাম কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যাক, যেটা রিসেন্ট আমরা আমাদের মধ্যে আমরা উপলব্ধি করেছি বা অভিজ্ঞতা করেছি, যাই বলো না কেন। নিজস্ব এক্সপিরিয়েন্স না করে সেটা কারোর সঙ্গে শেয়ার করার কোনো মানেই হয় না, এবং বাড়িতে এসে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে একদম অনেস্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সামনে যাবে। কারণ কারো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে গেলাম। কোথায় বেরিয়ে গেলাম? এখানে দুধ আনতে যাচ্ছি, ছেলের জন্য দুধ আনতে যাচ্ছি। যাচ্ছি কোথায়? শুভদের বাড়িতে গরুর দুধ আনতে। এই যে দেখো আমি এখানে এসে গেছি শুভদের বাড়িতে। এই যে দেখো এখানে ফ্যানের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা কত ভালোভাবে রাখা হয় এখানে। তো এখানে এসে গেছি। আরও গরু আছে যারা এখন বেরিয়েছে, মাঠের মধ্যে যায়, তো মাঠে গেছে। এই যে দেখো আর একজন এখানে খেলা করছে। এই দেখো পাখি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাখি। এই যে ওখানে পাখি আছে, দেখো কোথায় হলো। এই যে দেখো বসে আছে। আমার ছেলে এদের দেখে খুব এনজয় করে, খুব দেখতে ভালোবাসে। এখন ঘুমাচ্ছে বলে নিয়ে আসেনি আজকে, তাহলে দেখলে খুব খুশি হয়। তাহলে দুধ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, যেহেতু দুধ দোয়া হয়ে গেছে, গাইগুলো বেরিয়ে গেছে, তাই জন্য দুধ দোয়াটা তোমাদের দেখানো হলো না, পরে নেক্সট কোনো দিন দেখাবো, ঠিক আছে? এবার দেখি আমরা কি করি। আজকে বেশ রোদ ঝলঝলে দেখাচ্ছে, রোদ ঝলমলে, ঝলঝলে নয় ঝলমলে। তো দেখি আমরা কি করতে পারি। ঝলমলে রোদে মনে হচ্ছে যেন একটু ঘুরে আসি। কোথায় ঘুরবো আমরাও জানি না। তা তোমরা যদি আমাদের সাথে যেতে চাও আমাদের ব্লগের মধ্যে চলে আসো। টিফিন তৈরি হয়ে গেছে, এই যে খাবার নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, যা খাচ্ছি। আর একদিন কী করে আছে, এখন কী করবে সেটাই ভেবে পাচ্ছি না। কী গো? না না কিছু জামা আজকে ধুয়ে ফেলি। হ্যাঁ, ছেলেকে কি পড়াবে সেই চিন্তাতেই গেছে। হ্যাঁ একদমই তাই, এখন তো ওরই পুজো, তাই না? হ্যাঁ, আমরা এখন বুড়ি ছুরি হয়ে গেছি। ওই যে ঠাম্মার চিন্তা আছে, ছেলে ঠিক মতন খাচ্ছে না। সকালের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। তারপরে যে এইটুকুনি আলুর তরকারি রয়ে গেছে, এটাকে রেখে দেবো। আর তরকারিটা এত ভালো খেতে হয়েছে তোমাদের কি বলবো। আর কি একটু কারি পাতাই তরকারিটা করেছিলাম, সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাট সিরিয়াসলি ও খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, এবার দুপুরের লাঞ্চ প্রিপারেশন তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ঋষানের বাবার হচ্ছে বিদ্যুৎ, তাড়াতাড়ি করে বেরোবে। অন্যদিনের মতো একটু দেরি হয়ে গেলে হবে না। চলো চটপট রান্না করি। বাজার থেকে দেখো আজকে এসছে হলো পাবদা মাছ। এখানে একটা দিয়েছি, তাই যা আজও বন ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভয়ের চোটে। আর এই যে আলু কেটে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো, সর্ষে বাটা দেবো না। ওটাও বেশ ভালো খেতে লাগে, যদিও আমার তো লাগে, তাই না তোমাদের কার কার লাগে। আর ভাবছি দেখি আজকে একটা রিশানকে দেবো না, কি চিন্তা করছি আসলে, এখন রিশান নিতেই পারিনি। আর এটাকে তোলার সাহসই পাচ্ছি না, ভাবো না মাছ না পুড়ে যায়, কি পাচ্ছে যেন মাছটা। কালো জিরে কাঁচা লঙ্কা দেখো ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিয়েছি আলু, আর একটু নুন দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজা ভাজা করে হলুদটাও দিয়ে দেবো। ব্যাস, যদি ইচ্ছা হয় একটু লঙ্কা করে দেবো, হ্যাঁ একটা টমেটো দেবো। করতেও প্রচণ্ড সময় কম লাগে। আর এই যে মাছ আমার ভাজা কমপ্লিট। অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে, নয় একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে। ভাবলাম কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যাক, যেটা রিসেন্ট আমরা আমাদের মধ্যে আমরা উপলব্ধি করেছি বা অভিজ্ঞতা করেছি, যাই বলো না কেন। নিজস্ব এক্সপিরিয়েন্স না করে সেটা কারোর সঙ্গে শেয়ার করার কোনো মানেই হয় না, এবং বাড়িতে এসে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে একদম অনেস্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সামনে যাবে। কারণ কারোর সামনে বললে অনেক সময় অনেক কিছু ভুল বলা হয়ে যায় বা তোমাদেরকে ভুল তথ্য হয়ে যায়। পুজো চলেই এলো, আজকে হলো চতুর্থী, তাই সবাইকে জানাই শুভ চতুর্থী। তোমরা হয়তো ব্লগটা আজকেই পাবে, কেন আজকে দেওয়ারই আমরা চেষ্টা করছি, কারণ পুজো মানে সবাই কিন্তু প্রচুর ঘুরতে যেতে আমরা চাই। প্রথমে যেটা মনে হয় ঘুরতে যাব, হঠাৎ করেই প্ল্যান হয়, তখন ভাবি আমরা টিকিটটা কি করে কাটবো। যেমন আমরা গেলাম পুরী, কিন্তু বাঙালির মানেই দীপুদা, তাই না? আর তার মধ্যে পুরীটা হলো প্রচন্ড স্পেশাল, তার কারণ সেখানে আছে আমাদের জগন্নাথ দেব। তো যাই হোক, চলো তোমরা যারা ভাবছো যে দুরন্ততে যাবে, কারণ আমরা দুরন্ততে গেছিলাম, দুরন্ত অভিজ্ঞতা কিন্তু খুব ভালো, যতটা ভালো বলা যায়
ততটাই ভালো। গিয়ে সুন্দর জল পেয়ে যাবে, বেশ সুন্দর ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা। যারা বাড়ির থেকে টিফিন ক্যারি করাটা অসুবিধে তারা কিন্তু ওখান থেকে খাবার নিয়ে নিতে পারো। আমরা যদিও বাড়ির থেকে খাবার নিয়ে গেছিলাম, তাই তোমাদেরকে দুরন্তর খাবারের সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না। আর বাকি অভিজ্ঞতাটা কিন্তু খুব ভালো। রাত 8টায় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে, ভোর 4টায় তোমাকে পুরী স্টেশনে ট্রেন ঢুকিয়ে দেবে। যারা হঠাৎ করে ভাবছো কালকেই যাবে, তারা কিন্তু আজকে টুক করে বেরিয়ে যাও। বাড়ির থেকে বেরিয়ে যে কোনো তোমাদের সামনে যে প্ল্যাটফর্ম বা স্টেশন, সেখানে গিয়ে তৎকালে টিকিট কেটে নাও। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তৎকালে টিকিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়াই যায়। কারণ আমরা যখন গেছিলাম তার আগের দিন আমার হাজব্যান্ড দেখেছিল, মোটামুটি 70খানা সিট কিন্তু অ্যাভেলেবেল ছিল তৎকালের জন্য। তো যারা যেতে চাইছো খুব তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে চলে যাও। আর যারা ভাবছো না একটু টাইম নিয়ে যাবে, তারা অবভিয়াসলি 2-2.5 মাস আগে কিন্তু টিকিটটা কেটে নিতে পারো। তাই আর যদি তোমাদের কারোর আরএসি হয়ে থাকে, তাহলে বলবো তোমরা যদি দেখো যে হ্যাঁ 99% 98% কনফার্ম হওয়ার চান্স আছে, তাহলে কিন্তু যাওয়ার দিন হলেও তোমাদের কনফার্ম হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আরএসি কনফার্ম হয়ে যায়, কারণ আমরা আরএসি ছিলাম এবং বিকেল 4টায় যেদিন আমরা গেছি সেদিন কিন্তু বিকেল 4টের সময় আমাদের কনফার্ম হয়ে গেছিল টিকিট, তোমরা দেখতেই পেয়েছো। আর যারা ডিটেলস দেখতে চাইছো তারা কিন্তু আমাদের ব্লগটা প্লিজ ভিজিট করো, পুরীর ব্লগগুলো পরপর রয়েছে। 1 নম্বর তো এটা হয়ে গেল। শুধু তো ঘুরতে গেলেই হলো না, পুরীতে গিয়ে আমরা কি করব, কিসে করে আমরা স্বর্গদ্বার যাব, এরকম প্রচুর প্রশ্ন থাকে। কত টাকা করে নেবে, কারণ সব জায়গাতে গিয়ে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয়। আর আমরা যদি কিছু না জানি তাহলে তো ভুল ভাল যা ইচ্ছে তোমাদের কাছ থেকে ডিমান্ড করতেই পারে। তাই বলবো একটু জেনে তোমরা যাও। পুরী স্টেশনে যেই নামলে সুন্দর আস্তে আস্তে গুটি গুটি পায়ে তোমরা চলে যাবে স্টেশনের বাইরে। প্রচুর অটো দাদা টোটো দাদারা থাকবেন, তোমাদের কাছে সে বিভিন্ন চাহিদা করবে। কেউ বলবে 300, কেউ বলবে 250, যদি তোমরা কজন আছো তার উপরও ডিপেন্ড করছে। তোমরা যদি 2 জন থাকো তাহলে আমি বলবো স্টেশনের বাইরে গিয়ে শেয়ারিং এ যাওয়ার চেষ্টা করো, না হলে একবারে টাকাটা একটু বেশি গায়ে লাগবে। আমরা যেমন ছিলাম হলাম 5 জন, তো বুঝতেই পারছো একটা অটোতে আমাদের হয়েই গেছে। কিন্তু আমাদের কাছেও 300, 250 এরকম চাইছিলই। বাট আমার হাজব্যান্ড বার্গেনিং করে একজনের কাছে 200 টাকা করেছিল, মানে আমাদের পার হেড পড়লো 40 টাকা। সেটাতে করে আমরা গেলাম স্বর্গদ্বার। তো বেশ সুন্দর গেছি, গিয়ে আমরা একটু বসলাম, কারণ অত ভোর ভোর সানরাইজ দেখার খুব ইচ্ছে ছিল, যদি একটু মেঘলা ছিল বলে আমরা সানরাইজটা দেখতে পারিনি। তোমরা একটু রিশানের আওয়াজটা পাবে, আশা করছি তোমরা ওটাও এনজয় করছো। ওই সময় কিন্তু রিশান আমাদের সাথে অনেক এনজয় করেছে। তারপর আমরা গিয়ে বসলাম। তারপর 3 নম্বর আসলো কি, হোটেল বুকিং। হোটেল বুকিংটা আমরা কি করে করব, আমরা তো আগে থেকে বুকিং করিনি, তাহলে কি আমরা হোটেল পাবো? আরে বাবা, হোটেল পাবেই পাবে। কারণ কি, পুরীতে তো প্রচুর হোটেল, যেমন হোটেল তেমন হলিডে হোম, অনেক কিছু। তাই তোমরা চলে যাও স্বর্গদ্বারে, বাড়ির লোককে ওখানে বসাও, সব জিনিসপত্র নিয়ে বসুক, কোনো টেনশন নেই, চাও খেতে পারো সমুদ্র দেখতে দেখতে। তারপর যে ভালো বোঝে সে চলে যাও, গিয়ে বিভিন্ন হোটেল কিন্তু দেখতে পারো। বাট হ্যাঁ, আমি তোমাদেরকে একটা হোটেল বলতেই পারি, যেটা সমুদ্র থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে, আমাদের বাজেটের মধ্যেও। কারণ অনেক সময় অনেক বাজেট নিয়ে আমরা ঘুরতে যেতে পারি না, যেমন আমরাই যাইনি। আমাদের কাছে মেন চাহিদা ছিল 1000 টাকার নিচে হতে হবে, আবার একটু কাছেও থাকতে হবে। আরে রান্নার ব্যবস্থা থাকলে তো ভালোই হয়, করি না করি সে তো পরের প্রশ্ন। আবার ঈশান আছে, মামুনি আছে, তাই আমরা খুব দূরে কিন্তু নিতে পারবো না। ঠিক এই সমস্যাগুলো তোমাদের মধ্যেও তো আছে, তাই বলছি ঠিকানাটাও বলে দিচ্ছি। তোমরা একদম স্বর্গদ্বারে নামলে চৈতন্য দেবের যে আমাদের মূর্তিটা আছে, সেখান থেকে যদি এরকম সোজা থাকি তাহলে ডান দিকের রাস্তাটা। এবং যদি এক্সাক্ট লোকেশন বলি, সেটা হলো, দাঁড়াও নামটাই আমি ভুলে গেছি, একটু বলবে? ভারত সেবাশ্রম। হ্যাঁ একদম ভারত সেবাশ্রমের শুধু পাশে বলে না, ওটা নামটা বলো, দোকানটার নাম কি? দোকানটার নাম হচ্ছে কি বলে, আমরা খাজা আনলাম, দেখো। হ্যাঁ, 1 সেকেন্ড। তো ভারত সেবাশ্রমের পাশেই দেখবে গাঙ্গুরামের, একটা পুরোনো না নতুন জানি না, ওই গাঙ্গুরামের আর কি কারখানা। তো ওর ওখানেই হচ্ছে হোটেলটার নাম হচ্ছে আকাশ। নিচে দেখবে একটা শিব মন্দির আছে। হোটেলটা সত্যি খুব ভালো, কোনো ডিস্টার্ব তোমায় কেউ করবে না। তুমি বাইরের খাবার ওখানে অ্যাভেলেবেল আছে, কারণ যেটা ওখানকার বেশিরভাগ হোটেলের ক্ষেত্রে কিন্তু সমস্যা। কিন্তু ওখানে তোমরা বাইরের খাবার নিয়ে খেতে পারো। সুন্দর একটা বারান্দা আছে, জামা কাপড় মেলা বলো, বড় বড় ঘর, বাচ্চা নিয়ে তো কোনো সমস্যাই ছিল না। আমরা খুব ভালো, মানে আমাদের খুব ভালো লেগেছে। নেক্সট টাইম গেলেও অবশ্যই ইচ্ছে আছে। আর একটা আছে, সেটা হচ্ছে তোমার যখন কারেন্ট থাকবে না, সেখানে তোমরা জেনারেটর পেয়ে যাবে এবং রান্নার ব্যবস্থাও আছে। অ্যাকোয়াগার্ডের জল আছে, সেটা কোনো খরচা ছাড়া। তো হয়ে গেল হোটেল।
এবার হোটেলে আমরা ঢুকে পড়লাম। ও এক সেকেন্ড, হোটেল ভাড়াটাই তোমাদের বললাম, খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ বললাম তো, রান্নাঘর আছে। আচ্ছা, ও ওখানে ওদের নিজস্ব আর কি নিচে ক্যান্টিন আছে। তোমরা যদি বলো যে তোমরা ওখানে অনেক খেতে চাইছো, ওদের অর্ডার দিলে ওরা বানিয়ে দেবে। আর ভাড়া কত ছিল সেটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট। তো আমাদের ভাড়া ছিল পার ডে 850 টাকা। হ্যাঁ, এখন সিজন ওয়াইজ ভ্যারি করে, সিজন ওয়াইজ অবশ্যই ভ্যারি করে। তাই আমরা যখন গেলাম 850 টাকা, হতেই পারে 900 টাকা হবে, বাট আমার মনে হয় না এর বেশি বাড়বে। বাট তোমরা গিয়ে বার্গেনিং অবশ্যই করবে, সেটা ওখানকার জন্য খুব খুব বেশি দরকার। যে কোনো ঘুরতে যাওয়া জায়গাতেই সেটা হয়। তো হয়ে গেল, পুরী পৌঁছে গেলাম, হোটেলে ঢুকে গেলাম। এবার হলো রান্না। যেটা সমস্যা হয় আমাদের মতন বাড়ির বউদের, ঘুরতে গিয়েও রান্না করব, অসম্ভব ব্যাপার। যেটা আমি আর দিদিয়া বলেছিলাম, সেখানে করবোই না রান্না। তখন কি বুদ্ধি করলো জানো, যেটা এখন সব জায়গাতেই আছে, চলে যাও তোমরা বাজারে। এবং এটাও কিন্তু আমাদের ব্লগে আছে, আমাদের বাড়ি ফেরার দিনের যে ব্লগটা, লাস্ট ব্লগই তোমরা পেয়ে যাবে। তাও আমি তোমাদেরকে বলেও দিচ্ছি, তোমরা বাজারে গিয়ে যে মাছটা তোমাদের খেতে ইচ্ছে করলো সেই মাছটা তোমরা কিনে নাও। কিনে নিয়ে মাছ, মাংস, ডিম যা ইচ্ছে কাউকে দিয়ে বানিয়ে নিয়ে চলে আসো হোটেলে। হ্যাঁ, ওখানেই রয়েছে, দোকানের নামটা হচ্ছে ঝন্টুদার দোকান। ঝন্টুদার দোকান। তো ঝন্টুদার দোকানে সত্যি রান্নাটা ওনার, মানে আমি নেক্সট টাইম গেলেও ওনার কাছে ইচ্ছা আছে করানোর। খুব ভালো রান্না ছিল, পুরো ঘরোয়া রান্না, এবং বাঙালি মশলা দিয়ে উল্টো পাল্টা রান্না ছিল না, এবং বাঙালি রান্না। দামও খুবই কম, জিনিস হিসেবে ওরা তোমাকে দাম বলবে, সেটা অবশ্যই তোমরা গিয়ে দামাদামি করে নেবে। আমি দামটা বলছি না, তার কারণ হচ্ছে আমি 500 করেছি, তুমি 1 কেজির করবে, তো এরকম ডিফারেন্ট ব্যাপার আছে। আলুটা অবশ্যই তুমি কিনে দিতে পারো। তো এইরকম, কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, মশলা, তেল সবটাই ওরা দেবে। তো তার ওপর সিজন ওয়াইজ নিশ্চয়ই রান্নার দাম আছে। এরকমভাবে কিন্তু করে খেতেই পারো, কোনো ঝামেলা নেই, কোনো কষ্ট নেই, রিল্যাক্সে পুরীটা এনজয় করো। এবং কোনো হোটেলে কি তোমাদের খেতে হবে না, কারণ আমরা প্রথম দিন হোটেলে খেয়েছিলাম, আমাদের একদম পোষায়নি, খুব সত্যি কথা। আর যারা আমাদের মতন মধ্যবিত্ত তাদের জন্য তো এটা বেস্ট উপায়। শোনা, তুমি কেমন এনজয় করো? তাড়াতাড়ি চলো, এবার চলে এলাম। পুরী ঘোরা মানেই হলো আমাদের জগন্নাথ দেবের দর্শন আর জগন্নাথ দেবের পুজো। তো অনেক সময় হয় আমরা পুরী তো যাই, হয়তো পুজো দিই না, দর্শন করে চলে আসি, তার জন্য আমাদের পান্ডা লাগে। কিন্তু আমি বলবো পান্ডা কিন্তু কোনো প্রয়োজন নেই, তোমরা অনায়াসে নিজেরা ঘুরে আসতে পারো। আমরা প্রথমে তোমরা হোটেল থেকে বেরিয়ে পেয়ে যাবে টোটো, অটো সবকিছু, পার হেড 20 টাকা। যদি 2 জন থাকো, যদিও তাতেও তোমাকে 100 টাকাই নেবে। আর 5 জন থাকলে তো কোনো কথাই নেই। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই আমাদের 20 টাকা করে নিয়েছে, লেগেছে। সুন্দর তোমাকে মন্দিরে পৌঁছে দেবে। তারপর নেমেই তোমরা যে কোনো দুয়ারে, সিংহদুয়ার হোক, মানে পূর্ব দুয়ার, উত্তর দুয়ার, দক্ষিণ দুয়ার, যে কটা দুয়ার আছে সব দুয়ারেই এখন বলে নয়, সবসময় ছিল, বাট এখন ব্যবস্থাটা খুব সুন্দর। একদম 2024-এর কারেন্ট আপডেট দিচ্ছি, শুধু 2024 বলে নয়, সেপ্টেম্বর অক্টোবরের কারেন্ট আপডেট। তোমরা ওখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল জল, সুন্দর পায়খানা বাথরুমের ব্যবস্থা, মেয়েদের, ছেলেদের, আর তোমাদের জুতো রাখার ব্যবস্থা। জুতো, ফোন ব্যাগের মধ্যে ওরা রেখে দেবে, ঠিক আছে। কিন্তু মন্দিরে তোমাকে ছাতা নিয়ে ঢুকতে দেবে না, কেউ ছাতা নিয়ে যাবে না, কোনো খাবার নিয়ে ঢুকতে দেবে না, কোনো খাবার নিয়ে যাবে না। যারা কিন্তু এই ব্যাগ বা ফোন বা জুতো রাখছে, তারা কিন্তু তোমার খাবার বা ছাতা রাখবে না, তাই সেটা তোমরা বুঝে নিয়ে যাবে। আমরা নিয়ে গেছিলাম খাবারটা, লাস্টে আমরা ওখানে বাদর বা হনুমান, যাই হোক তারা ছিল, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর ছাতাটা অন্য একটা জায়গায় রাখা হয়েছিল। এই হলো মোটামুটি ব্যবস্থা। তারপর তোমরা ভেতরে নিজেরাই ঢুকে যেতে পারো। এবং তোমাদেরকে আমি আগে ব্লগে বলেছি, পুজো দেওয়ার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর, সরকারি ব্যবস্থাও রয়েছে। আজই হবো না, ভেতর থেকে নর্মাল পান্ডা দিয়ে নেবো, তাহলেও বলি খুব বেশি খরচা নয়। দাদারা সামনেই ঘোরেন, ওনাদেরও তো চলতে হবে, তাই হয়তো অনেক সময় নেওয়া যেতেই পারে। হোটেল থেকে না নিয়ে সামনে যারা ঘোরেন তারা কিন্তু মাত্র 100 টাকা নেবে, তোমাকে পুরো পুজো দিয়ে পুরো মন্দির তোমাকে ঘুরিয়ে দেবে। 100 টাকাটা কিন্তু এমন কিছু ব্যাপার নয়, তাই না? তো ওনাদেরও চলতে হবে, আমরা যদি ওনাদের না দেখি ওনাদেরই বা কে দেখবেন। তো সব মিলিয়ে পুজো অভিজ্ঞতা আমাদের খুব ভালো ছিল। তোমরাও যেতেই পারো, জগন্নাথ দর্শন করে আসতে পারো, খুব সুন্দর দর্শন হবে। সকালেও যেতে পারো, বিকেলেও যেতে পারো। বিকেলে কিন্তু দর্শন বেশি ভালো করা যায়, একটু হলেও ফাঁকা থাকে। তো এই হলো মোটামুটি পুরীর। আমার মনে হয় না আমি আর কিছু বাদ গেছি। তাও যদি কোনো ইনফরমেশন তোমাদের মনে হয় যে হ্যাঁ ইম্পর্টেন্ট, বাট দিদি তো দিল না, সি বিচ তো অবশ্যই ভালো লাগে। কি বলবো বলো, প্রশ্ন তো অনেকের থাকতে পারে। হ্যাঁ, যেমন সি বিচে চান করার ব্যাপারটা, মানে চান করতে গেলে কি প্রোটেকশন নিতে হবে তুমি বলো? এটা কোনো তুমি ক্যামেরা নিয়ে গেলে ভিডিও করলে কোথায় রাখবে? হ্যাঁ, এটা
সেটা যার বাড়িতেই, কারণ কখনোই কাউকে সেফ নয়। না সেফ আছে না, তুমি ডাবদাদাদের কথা বলছো, তবে আমি মনে করি না, কারণ হচ্ছে ওটা তো আমি কখনো কাউকে গ্যারান্টি দিতে পারবো না যে তোমরা ডাবদাদাদের কাছে রাখো, কারণ আমরা রেখেছি কিন্তু সেটার জন্য কখনো কাউকে রিস্ক হয়ে যাবে অবশ্যই। তাই ওগুলো তোমাদের নিজস্ব চয়েস। তাই শুধু বলবো পুরীতে মানে পুজোতে আর দেরি নয়, চলে যাও পুরী। যেরকম ভাবে বললাম সেই গাইড ফলো করো, বিশালভাবে পুরী এনজয় করবে। যারা সাইট সিন করতে যেতে সেটা যেতেই পারো। সব মিলিয়ে সবাই কেমন ঘুরছো না ঘুরছো, আর যদি কিছু তথ্য তোমাদের প্রয়োজন হয় সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই যতটা পারি তোমাদেরকে আমি সাহায্য করবো। কম খরচায় যেতে গেলে সবসময় নিজেরা, একদম কোনো প্যাকেজ ট্যুর নয়, নিজেরা ঘুরতে যাও, নিজেরা এনজয় করে আসো। তো চলো আজকের জন্য বাস টাটা। দেখা যাক আগামী দিনে আমরা তোমাদের সাথে কোন ঘোরার ভিডিও শেয়ার করতে পারি এবং নিজেদের অভিজ্ঞতা তো অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন রিসেন খেপে যাচ্ছে, এবার এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো। কিছু তথ্য লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, প্রচুর শেয়ার করে দিও এই ভিডিওটা। চলো টাটা।